নিত্যপণ্যসহ সবকিছুর ঊর্ধ্বমুখী দরে চারদিকে যখন অস্বস্তি, তখন কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে মশলার বাজার। প্রতিবার কোরবানির আগে জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গের বাজারে আগুন লাগলেও এবারের চিত্র উল্টো। এবছর মশলার আমদানি ভালো হয়েছে, কিন্তু দেশে বন্যা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এর চাহিদা ছিল কম। ফলে এবার ঈদকেন্দ্রিক মশলার পাইকারি ও খুচরা বাজার কিছুটা স্থিতিশীল। অন্যান্য বছরের তুলনায় এবছর হু হু করে দাম বাড়েনি মশলার। দামটা অন্যান্য বছরের তুলনায় এবার মশলার দামটা কম। আপনার বিশেষ করে এলাচি, আপনার গেছেবার যে এলাচি 4000 টাকা ছিল, ওই এলাচি এবার 2500 টাকা। গেছেবার যে এলাচি 2000 টাকা ছিল, ওই এলাচি এবার 1500 টাকা। তারপর আপনার দারচিনির দামও কম আছে, 420 টাকা কেজি বিক্রি করতেছি। জিরা ভালো মানটা 420 টাকা কেজি বিক্রি করতেছি। গোলমরিচ 650 টাকা, লবঙ্গ 1150 টাকা। তারপরে আপনার জায়ফল, যৌত্রিক মশলার ভিতরে সব কিছু দামই কম আছে। দেখা যাচ্ছে কোরবানি বাকি আর 3-4 দিন বাকি আছে, কিন্তু দাম বাড়ে নাই। দাম অন্যান্য বছরের তুলনায় এবার কম। মশলা এখন দাম ঠিক আছে, এখন কিন্তু গেলোর মতোই আছে। তবে মশলার বাজারে এখন পেঁয়াজের দাম কিছুটা বেশি। খুচরায় প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা দরে। রসুন ও আদা 100 থেকে 140 টাকার মধ্যে মিলছে। আবার দেশি রসুন মিলছে 100 টাকার কমে। ব্যবসায়ীরা বলছেন মশলার দাম গত 1 মাস এমনই রয়েছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে দাম বাড়েনি, উল্টো জিরা, দারুচিনি, লবঙ্গ ও এলাচের দাম কমেছে। খালি জিরাটার দাম কেজিতে 50 টাকা বেশি, কিশমিশ 450 টাকা কেজি। এলাচি হয়েছে আপনার ভালোটা যেটা সেটা 2500, আর আপনার নর্মাল আছে 2000, 1800 আছে। দারচিনি যে 450, দারচিনি 12 না কমও না। জিরা হইলো পাইকারি পরশুদিন ছিল 90 টাকা, আজকে হইলো 405 টাকা পাইকারি। মোটামুটি সবই ঠিক আছে, খালি দারচিনি আর হইলো জিরাটার দাম একটু বেশি, আর কিছু না, সব কম। বেচা বিক্রি মোটামুটি এই পর্যন্ত এখনো ভালো আল্লাহ দিলে। গরম মশলা শুধু খাবারের স্বাদই বাড়ায় না, আছে পুষ্টিগুণও। কোরবানি ঈদ ঘনিয়ে আসছে, তাই কেনাবেচা আরও বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা। আব্দুল্লাহ আল মামুন, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।